আমরা শুধুমাত্র এই জেরান্ডের ব্যবহারটা যদি জানি, অর্থাৎ জেরান্ড কিভাবে অর্থ দেয় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কিভাবে অর্থ দেয়, অবজেক্ট হিসেবে জেরান্ড কিভাবে অর্থ দেয়, তারপরে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে জেরান্ড কিভাবে অর্থ দেয়, জেরান্ড তো বিভিন্ন জায়গায় বসে সরাসরি ডিরেক্ট অবজেক্ট হিসেবে কি অর্থ দিচ্ছে, ওকে, বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ দেয়। জেরান্ড এবং পার্টিসিপলের একই রকম চেহারা, কিন্তু এর মধ্যেও অনেক পার্থক্য। ঠিক আছে, সেগুলো আমরা বুঝবো, চেষ্টা করব। যেমন আমি যদি এইখানে জাস্ট একটু লিখছি এইভাবে, যে রিমুভিং, আমি বললাম যে রিমুভিং লুপহোলস। জি, জাস্ট একটু আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। যেমন রিমুভিং লুপহোলস বললাম যে ইন আওয়ার পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর এটা লিখলাম। আবার আমি লিখলাম যে রিমুভিং loopholes in our public sector, ওকে, এইভাবে লিখলাম। এখন আমি একটা জায়গায় এইভাবে বললাম যে রিমুভিং loopholes in our public sector, আমি বললাম যে ইজ দ্য মেইন, আমি বলতে পারি কি ইজ দ্য মেইন মানে মূল গোল অফ দিস গভর্নমেন্ট, অফ দিস গভর্নমেন্ট। দেখুন আমি জাস্ট একটু লিখছি, একটু দেখার চেষ্টা করুন। এইখানে আমি বললাম যে this government can move forward smoothly. আমাকে আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটু বলবেন, এই যে যে রিমুভিং ব্যবহার করেছি, এই রিমুভিং এখানে কি আর এই রিমুভিং এখানে কি? জি, আমাকে কেউ একটু বলবেন। মানে এই যে যে রিমুভিং ব্যবহার করেছে, পুরো বাক্যটা কিন্তু পরে বলতে হবে, নতুবা কিন্তু আপনি এখানে অর্থ বের করতে পারবেন না। পুরো বাক্যটা পড়ে এরপর অর্থ বের করতে হবে, অর্থাৎ কখন কি হিসাবে ব্যবহার হয়েছে। স্যার আমি বলবো। হ্যাঁ, ডেফিনেটলি যে কেউ বলতে পারে। স্যার প্রথমে যেটা আছে রিমুভিং, ওইটা হচ্ছে পার্টিসিপল হিসেবে আছে, আর হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে জিরান্ড হিসেবে আছে, কারণ এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে। ওকে, আমাকে এখন বলবেন এই রিমুভিং এর অর্থটা এখানে কি দিবে আর এই জেরান্ডের অর্থটা কি? রিমুভিং তো আছে, এখন এখানে কি অর্থ দিচ্ছে আর এখানে কি অর্থ দিচ্ছে, ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। কিন্তু দেখুন আপনি একটু চেষ্টা করুন সবাই, অর্থাৎ এখানে কি অর্থ দিচ্ছে প্রথমে আর এখানে কি অর্থ দিচ্ছে। আমি আরো লিখছি, ওকে। এগুলোই হচ্ছে আমি আপনাদেরকে ধরিয়ে দিব, দেখবেন যে এগুলো আপনার কাছে একদম মানে অনেক বেশি ইজি মনে হচ্ছে, আপনার কাছে অনেক ভালো লাগবে, যে আপনি কনফিডেন্ট পাবেন, ওকে। এই যে আবার লিখতেছি, দেখুন এইখানেই বা আপনি কিভাবে অর্থটা দিবেন। স্যার ফার্স্টের যে সেন্টেন্সটা আছে ওখানে বলা হচ্ছে যে পাবলিক সেক্টর থেকে লুপহোলস গুলো রিমুভ করে, অর্থাৎ এটা অপসারণ করে গভর্নমেন্ট সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারে। ওকে, দ্যাটস রাইট। ঠিক আছে। আর দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে যে রিমুভিং লুপহোলস ইন দ্য পাবলিক সেক্টর, পাবলিক সেক্টরের লুপহোলস গুলার অপসারণ করা হচ্ছে। পুরো অর্থটা না বললেও হবে, জাস্ট এতটুকু বললেও হবে। মানে দেখুন আচ্ছা, এই পর্যন্ত একই, কিন্তু এইটুকুর অর্থটাই ভিন্ন, আবার এইটুকুর অর্থটাও ভিন্ন। জি স্যার। স্যার এখানে দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে যে লুপহোলস গুলো পাবলিক সেক্টর থেকে রিমুভ করা হচ্ছে প্রধান লক্ষ্য। ওকে, এই এখন আবার রিমুভিং দেখুন তো, এখানেও আছে, এখানেও আছে। স্যার এখানে জিরান্ড হিসেবে আছে দ্য মোস্ট অফ রিমুভিং লুপহোলস। এখন এইটার অর্থটা, এখন এই রিমুভিং এর অর্থটা কি তাহলে? দেখুন অর্থ কিন্তু ভিন্ন, আমি এই অর্থটা বলছি, এখানে রিমুভিং এর অর্থটা হচ্ছে দূর করে, ওকে। এখানে হচ্ছে লাস্টেরটা দূর করে, দূরীকরণ করে আর কি। এখানে আবার অর্থটা দিচ্ছে, মানে এই রিমুভিং এর অর্থটা একটু এখানে লিখে দিই, আমরা এখানে দেখার চেষ্টা করি। এর অর্থটা হচ্ছে কি দূর করে বা দূরীকরণ করে, একটু বোঝাচ্ছে, একটু বুঝে নেবেন, ওকে। আর এইখানে অর্থটা দিচ্ছে দূর করা,
কি দূর করা। ওকে, আর এইখানে অর্থটা কি? হ্যাঁ, ওকে, জি কেউ বলবেন একটু প্লিজ? জি স্যার, আমি বলবো স্যার। জি হ্যাঁ হ্যাঁ বলুন, এখানে অর্থটা কি দিচ্ছে, মানে এই রিমুভিং এর এখানে অর্থটা হচ্ছে কি? লুপ হোল রিমুভ করার ওকে, পদক্ষেপটি। করার, রাইট, দূর করার। ওকে, এখানে অর্থটা দিচ্ছে করার। দেখছেন, দেখুন, করে, করা, করার। ওকে, ঠিক একই রকম ভাবে ম্যাক্সিমাম ভার্ব আমরা এই রকম ভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে কখনো পার্টিসিপল বলছি, কখনো জেরান্ড বলছি, আবারও দেখবেন কখনো কখনো আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। সাধারণত যে কোনো পার্টিসিপলই অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে গ্রামারের ভাষায়, ঠিক স্যার আছে? থার্ড সেন্টেন্সে এটা কি স্যার জিরান্ট হিসেবে আছে না স্যার, অফ এর প্রিপোজিশন হিসেবে? যেই কোনো অফ প্রিপোজিশন প্রিপোজিশনের অবজেক্ট পরে, হিসেবে। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব মানেই হচ্ছে জেরান্ড, মানে আইনযুক্ত ফর্ম আর সে। ওকে, দেখুন আমরা আবারও ব্যবহার করতে পারি, যেমন আমি বললাম যে দ্য গভর্নমেন্ট, এইভাবে বললাম দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্ট, কি স্টার্টেড। এখন আমি এখানে বলে দিলাম যে রিমুভিং, রিমুভিং, রিমুভিং কি লুফলস, একটাতেই বোঝাই ইন আওয়ার পাবলিক সেক্টর। মানে একটা বাক্য কত রকম ভাবে লেখালেখি করছে। ওকে, এখন এখানে রিমুভিংটা কি, মানে কেন এবার আইনটি যুক্ত? দেখুন আমি এখানে বলছি এরকম ভাবে, অর্থটা এরকম দিচ্ছে যে সরকার কি করেছে, দূরীকরণ করা শুরু করেছে, অর্থাৎ দূর করা শুরু করেছে। কি দূর করা শুরু করেছে? লুফলস দূর করা শুরু করেছে। এখানে অর্থটা দিচ্ছে দূর করা, বুঝতে পারছেন? অর্থাৎ অবস্থান বিশেষে অর্থ দিচ্ছে দূর করা। ওকে, ওকে, আবার আমি যদি দেখো এইরকম ভাবে যে দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট এইরকম ভাবে বলি যে উইল টেক, এইভাবে বললাম যে উইল টেক, আমরা বলতে পারি যে উইল টেক ডিসিশন অর হোয়াটএভার, উইল টেক সাম স্ট্র্যাটেজিস। দেখো জাস্ট আমরা একটু চেষ্টা করছি, উইল মানে কিছু পদক্ষেপ নিবে আর কি। এরপর আমি বললাম কিছু পদক্ষেপ নিবে, এরপরে টু রিমুভ লুফলস, অর্থাৎ ত্রুটি ইন আওয়ার পাবলিক সেক্টর। একটা ব্যাপার এখানে লক্ষ্য করুন তো, এই যে এইখানে দিলাম আইনজীবী ফর্ম, এখানে আবার টু দিলাম কেন? মানে আমি এখানে ব্যবহার করলাম জেরান্ড ফর্ম, এখানে আবার ইনফিনিটিভ ফর্ম। জি দেখুন, আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করব। যদি আপনারা কেউ ভুল উত্তর দেন সেটাই হবে সবার জন্য শিক্ষা, আমরা সবাই জানতে পারবো আমি যখন একটু ঠিক করে দিই। আবার আমি যখন আপনাদের মাধ্যমে এটা সংশোধন করব বা কোনো কিছুকে সংশোধন করার চেষ্টা করব, সেটা আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। আপনারা আপনাদের মাথায় রাখবেন। আমার কথা বুঝতে পারছেন কি? তাহলে হ্যাঁ স্যার, এখানে টু রিমুভ মানে এখানে দূর করতে, ওই যে করতে, রাইট, দূর করতে অর্থটা দিচ্ছে। করতে। তার মানে কখন যে আমরা ইয়া ব্যবহার করব, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করব, আর কখন দ্যাট মিনস ইয়া ব্যবহার করব। আমার এই দূর বানানটা কি ঠিক আছে? আমি নিজেই আমার কাছে মনে হচ্ছে ঠিক। দূর তো সাধারণত এই দূর মেবি খুব সম্ভবত দূর বোঝাতে ব্যবহার হয়। আহ, আমি একটু দেখে নিই, আমার কাছে খটকা লাগতেছে বানানটা ঠিক আছে কিনা। ওকে, সরি টু সে, আসলে আমার এই বানানটা নিয়ে একটু ঝামেলা মনে হচ্ছে। সাধারণত দূরবর্তী কিছু বোঝাতে আমরা এই দূর ব্যবহার করি, রাইট? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, আমার সংশয় লাগতেছিল। ওকে, এই তো, আমরা চাইলে আরো ব্যবহার করতে পারি। যে আমাকে যিনি প্রশ্ন করেছিলেন যে ভার্বের পরে কখন আইএনজি যুক্ত ফর্ম, কখন ইনফিনিটিভ ফর্ম হয়, দেখুন এটা অটোমেটিক চলে আসবে। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এটা রেকর্ডিং পাওয়া যাবে। আমি জি আমি রেকর্ড করেছিলাম, রেকর্ডিং পাওয়া যাবে। জি,
এই যে যতটুকু আমরা, যদিও আমরা আজকে আমাদের ফাইনাল ক্লাস ছিল না, জাস্ট আমরা একটু মানে যেন প্রশ্নের পরিপ্রেক্ষিতে জাস্ট একটা আলোচনা করলাম। বড় বড় একটা সাবজেক্ট, জি স্যার। এই যে বড় সাবজেক্ট, কিন্তু মূল সাবজেক্ট কি এটা কিন্তু বুঝতে হবে। ওকে, আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, ওকে এখন প্রশ্ন করার পালা, আমাকে এখানে বলবেন এই যে এত বড় একটা অংশ লিখলাম, এখানে সাবজেক্ট আসলে কি? জি, আমি আপনাদেরকে দ্য মুভস, প্রশ্ন, দ্য মুভস স্যার এটা হবে স্যার। রাইট, মুভস, ওকে, জি, জি স্যার, দি মুভস এটা হবে স্যার। ওকে ওকে। এরপর আমি যদি প্রশ্ন করি এই যে যে অংশটা আছে এইখানে সাবজেক্ট কি? এইখানে এই পুরো অংশটার মধ্যে রিমুভিং রিমুভিং লোপ হোলস, মানে ইনের আগ পর্যন্ত। ওকে, আমরা যখন জেরান্ড কে ব্যবহার করব সবসময় মাথায় রাখবো, জেরান্ড কে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন মূলত জেরান্ডই হচ্ছে, মানে মূলত জেরান্ডই থাকবে তখন সাবজেক্ট। তখন এই জেরান্ডের পরে আমি কি ব্যবহার করলাম এটা আমার দেখা, মানে এটা প্লুরাল নাম সিঙ্গুলার সেটা আমাদের দেখতে হবে না, ঠিক আছে? অর্থাৎ এটা আমাকে দেখতে হবে এখানে মূলত এই জেরান্ডই হচ্ছে সাবজেক্ট, সেই অনুযায়ী আমরা এখানে ভার্ব ইজ বসিয়েছি। অথবা আমি যদি পুরোটাকে সাবজেক্ট ধরে নিই তাহলে এই লুপ হোলস এর অনুযায়ী আমাদের এখানে আর বসানো হতো, রাইট? কিন্তু আমি তো বলছি দূর করা, এখানে জেরান্টের অনুযায়ী, অর্থাৎ জেরান্টকে যখনই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখনই আমাদের ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, এটা আমরা মাথায়, ঠিক আছে? সেখানে এরপরে কি হবে এটা দেখা যাবে। ওকে, এইখানে সাবজেক্ট কি বলবেন? Okay, এখানে তো বোঝাই যাচ্ছে। এখানে তো স্যার মনে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি স্যার আছে স্যার এখানে? হ্যাঁ আছে স্যার তো। এইখানে হচ্ছে সাবজেক্ট দিস গভর্নমেন্ট। ওকে, দিস গভর্নমেন্ট, রাইট রাইট, ইয়া, এখানে দিস গভর্নমেন্ট। না স্যার, আপনি স্যার যে মানে প্রথম কমাতে স্যার কোনো সাবজেক্ট আমি ওইটা বলছিলাম স্যার। না না, আমি পুরো অংশটাকে রিফার করে বলেছি তো, পুরোটার মধ্যে কে সাবজেক্ট আর কি। জি, আমি কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে, অর্থাৎ আমরা যখন ফর্মালি ক্লাস শুরু করে দেবো তখন কিন্তু আমি নাম ধরে ডেকে ডেকে বলবো, কেউ বাদ রয়ে যাবেন সেটা সুযোগ থাকবে না, ঠিক আছে? ওকে, অর্থাৎ আমরা দেখলাম যে আমরা একটি ভার্বকে কত ভাবে, কত জায়গায়, কত অর্থ দিতে ব্যবহার করতে পারি। ওকে, অর্থাৎ এই একই রকম ব্যাপার আমি তো সব দেখেছি প্রেজেন্টে, আপনি চাইলে আবার সবগুলোকেই খুব সহজেই আবারও পাস্টে লিখতে পারেন, খুব সহজেই কন্টিনিউয়াসে লিখতে পারেন, খুব সহজেই প্রেজেন্ট পারফেক্টলি, মানে আপনার যে কোনো টেন্সে যখন প্রয়োজন হবে, যে কোনো প্রয়োজনে সবগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে ওকে, জি, তাই তো। স্যার আমরা একটা এরপর কথা আরো বলতে পারি স্যার? ডেফিনেটলি বলুন। স্যার স্যার দিস এখানে স্যার যেমন স্যার এই যে দ্য মুভস অফ রিমুভিং লস ইন আওয়ার পাবলিক loopholes, সেক্টর, হ্যাঁ, উইলের আগে, হ্যাঁ উইলের আগে এই ধরনের স্যার মানে সেন্টেন্স গুলো স্যার যাতে স্যার মানে ইজিলি স্যার সুন্দরভাবে লিখতে পারি স্যার, এই ধরনের কারিকুলাম গুলো স্যার একটু স্যার শিখিয়ে দিন স্যার। ওকে, এই এগুলো যে স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এ স্যার অনেক সময় কাজে লাগে। জি ওকে, স্যার, অনেক বড় একটি বাক্য মানে সাবজেক্ট, রাইট? জি স্যার, জি স্যার। ওকে 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 ওকে, দ্যাটস গ্রেট। এটার জন্য অনেকে আমাকে বলেছে যেন আমি অনেক বড় বড় সাবজেক্ট স্যার আমি স্যার আরেকটা কথা বলি স্যার, আমি হয়তো স্যার আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, দেখা গেছে অন্যদের কাছে এটা হয়তো মানে নর্মাল হতে পারে, কিন্তু অন্যরা যাতে বিরক্ত না হয় স্যার, এই জন্য স্যার আগে আমি দেখুন, আমি 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 বলি, আমি মূলত ইন্টারেক্টিভ ক্লাস বলতে আপনাদের প্রশ্ন থাকবে, সুযোগ থাকবে, কিন্তু অবশ্য প্রশ্ন করারও আমি সময় দিব, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু প্রশ্ন করার নির্দিষ্ট সময় দেবো, নির্দিষ্ট সময়ে আপনি প্রশ্ন করতে পারবেন। এছাড়া প্রশ্ন করার লিমিটেশন আছে বা নির্দিষ্ট সময় আছে, যেমন এখন আমি আপনাদেরকে বলছি, এখন আমাকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু যতক্ষণ অবধি না আমি না বলছি ততক্ষণ প্রশ্ন করাটা যাবে না। কারণ হচ্ছে যেহেতু আমি এই ক্লাসটা আপনাদের সবার জন্য থাকবে, কেউ অনুপস্থিত থাকলে আবার দেখা গেল কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। একটা ক্লাস যদি একটা টপিক নিয়ে আলোচনা করি, সেই টপিকের মধ্যে যদি বারবার হয়, পজ হয়, তাহলে একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি যে নির্দিষ্ট করে ধরেন 10 মিনিট আলোচনা করলাম, এরপর আপনি প্রশ্ন করার একটা সুযোগ দিয়ে দিলাম যে এখন প্রশ্ন করুন, তখনই আপনি প্রশ্ন করবেন। সেখানে আপনি একটা না করেন 10টা করবেন, সমস্যা নেই, এটা নির্ভর করে আপনার জানা বা ইচ্ছার আকাঙ্ক্ষার উপর। আর যেটা জানেন সেটা তো আর প্রশ্ন করার প্রয়োজন হবে না।